শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো আজকে অনেকটা সকাল সকাল উঠেছি। অনেকটা সকাল সকাল বলতে 6টা নাগাদই আমি উঠেছি। মানে প্রচুর ঠান্ডা, সকালবেলা আমার উঠতে ইচ্ছে করে না। তো উঠে গেলাম। আজকে আমাদের জল আসার দিন। তো রোজ রোজ তো জল আসে না, একদিন পরে জল আসে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জলের ধারে চলে এসেছি, কারণ জল চলে যাবে, 1 ঘন্টা জল দেয়। তো রাতে বেশি করে মানে জল ছিল ঘরে অল্প কিছু, তো সেই জল দিয়ে আমি থালা বাসন করে ধুয়ে ফেলেছিলাম। আর কিছু ডেকচি, কড়াই এসব গুলো বের করে রেখেছি। তারপর দেখো এই জামা কাপড় কটা ধুয়ে নিচ্ছি। 2 বালতি জামা কাপড় হয়েছে। 2 বালতি জামা কাপড় মানে 2 দিনের জামা কাপড় জমা হয়েছে। রোজ রোজ তো জামা কাপড় ধোয়া হয় না, জলের সমস্যা। তাই আজকে জল এসেছে, প্রথমে আমি জামা কাপড় ধুয়ে নিলাম। থালা বাসন রাতে ধোয়া হয়েছে, কিছু থালা বাসন এখনো আছে, ওটা ধুয়ে নেব। আর এই যে দেখো 2-3টা শাড়ি রয়েছে, এই শাড়ি কটা এখন ভিজিয়ে রেখে তারপরে আমি থালা বাসন কটা ধুয়ে নেব। আর আজকে তো সেই দিন, মানে অনেক দিন অপেক্ষা করে আজকে সেই 22শে জানুয়ারি আমাদের রাম মন্দিরে অযোধ্যায় রাম প্রাণ প্রতিষ্ঠা হবে। তো আমাদের পাশেও এখানে মন্দিরে পুজো আছে, তো মন্দিরে যাব। জলদি জলদি করছি সকাল দিয়ে। তো আজকে জল আসছে, তো অনেক কাজও আছে, কিন্তু 10টার মধ্যে আমার ওখানে যেতে হবে, যেহেতু 11টা থেকেই পুজো শুরু হবে। তো অনেক জলদি জলদি করছি। এখনো রান্না হয়নি, তবে রাত্রে আমি কিছু সবজি, নিরামিষ সবজি বেশি করে রান্না করে রেখেছিলাম। তো সকালবেলা আমি সিদ্ধ ভাত না, আবার রাত্রে সবজিগুলো একটু গরম করলে হয়ে যাবে। তো সেটা দিয়ে হয়ে যাবে। দেখো অনেক জলদি জলদি করছি। আর ও হ্যাঁ, আজকে না আমার মা আর আমার মাসির ছেলে মানে ভাই আসবে। তো তারা ফোন করেছিলাম সকালে, তো বলছে বেরিয়ে গেছে। তো আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 10:30 11টা বেজে যাবে। তো সের আগেই আমার সব কিছু করে রেডি হয়ে থাকতে হবে। মারা আসলে তারপরে একসঙ্গে মন্দিরে যাব। মন্দিরটাও বেশি দূরে নেই, পাশেই মন্দির, মন্দিরে যাব। জামা কাপড় ধুয়ে থালা বাসন সব বাইরের জলের কাজটা প্রায় হয়ে গেছে। জলের সমস্ত কাজ, ঘরে জলও উঠিয়েছি। জল উঠিয়ে তারপরে ঘরটা ঝাড়ু মেরে তারপরে ঘরটা পুরো পোছা লাগিয়ে দিয়েছি, মুছে নিয়েছি। কি এই দেখো রান্নাঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তোমার অনেক জলদি জলদি করছি। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাবো, যেহেতু খালি একটু সেদ্ধ ভাত নামাতে হবে। দেখো এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো রাত্রে আমি আমের চাটনি করে রেখেছি, আমের চাটনি রয়েছে, রাত্রে কিছু ভাত রয়েছে, আর এখানেও রাত্রে কিছু সবজিও আছে।
বেশি করে রান্না করেছিলাম, তো সেটাই গরম করবো, সেটা দিয়ে হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো অনেকক্ষণ পরে আমি স্নান টান করে ফুল টুল এনে ঠাকুর ঘরে থালা বাসন সব ধুয়ে টুয়ে মুছে নিয়ে পুজো দিয়ে দিয়েছি। অনেক সময় পরেই তোমাদের সঙ্গে এসেছি, এখন প্রায় বাজে 10টা নাগাদ। আর কিছুক্ষণ পরে বাসও চলে আসবে, মা চলে আসবে। তো আমি এখন পুজো দিয়ে নিয়েছি, আমি এখন খেয়ে নেব, তারপরে রেডি হবো। তো এই যে দেখো এই শাড়িটা বের করেছি, নতুন শাড়ি, একদম সুতির শাড়ি। শাড়ি পরতে না পরতেই বাস চলে এসেছে। তো মা এসেছে অনেকক্ষণ হয়েছে, প্রায় 10-15 মিনিট হয়েছে। তো সকালে বাড়ি থেকে খেয়ে আসেনি, অনেক সকাল সকাল এসেছে তো ওদিক দিয়ে। তো এসেছে পরে খেতে দিয়েছি। তো যা সকালে রান্না হয়েছে তো তাই খেতে দিয়েছি। ওই দেখো মা ব্যাগ ভরে সবজিও নিয়ে এসেছে, ওখানে ভাই বসে খাচ্ছে আর মা উপর বসে খাচ্ছে। তো আমিও দেখো শাড়িটা পরে নিয়েছি, তো ভালো মতন পরাও হয়নি। দেখো নতুন শাড়ি পরতে এত সমস্যা। তো আমি শাড়ি প্রথমে এনে ধুয়েই নি, আজকে মনে ছিল না যে নতুন শাড়ি পরবো বলে। আর ব্লাউজ ছিল এটার সঙ্গে পিঙ্ক কালার বা ব্ল্যাক কালার করলে হয়তো ভালো লাগতো, তবে আমাদের ব্লাউজ ফিটিং করেনি, তো তার জন্য পরা হয়নি। তো অন্য একটা ব্লাউজ পরে নিয়েছি, তো ম্যাচিং মনে হয় হয়েছে। তো কেমন লাগছে আমাকে একটু বলো কমেন্ট করে। শাড়িটা পরতে আমার কমসে কম 8 ঘন্টা সময় লেগে গেছে, তো তবুও কুচিটা ঠিকঠাক হয়নি। তো মাকে বলছিলাম, মা ভাত খেয়ে বসেছে, বসে পান খাচ্ছিল, মাকে বলছিলাম একটু কুচিটা ধরে দাও। আর মা যে শাড়িটা পরে এসেছে তো সেই শাড়িটা বলছে ওটা খুলে বলো আমার একটা সুতির শাড়ি পরে নাও, এই তো ধারে একদম বাড়ির পাশেই, 2 মিনিটের রাস্তাও না। তো মা একটা সুতির শাড়ি পরে নিয়েছে, তো এখন ওইখানে যাবো। তো এখন প্রায় বাজে 11টা 5-10 হয়ে গেছে। তো আমার শাড়িটা একটু মা ঠিক করে দিচ্ছে, আমরা এখনই বেরিয়ে পড়বো। আর দেখো বিভা সেখানে শুয়ে পড়েছে, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। যেহেতু অনেকটা দূর জার্নি করে এসেছি, 2টো বাস চেঞ্জ করতে হয়, ওদিক থেকে একটা বাসে করে আসতে হয়, তারপরে এদিকে আরেকটা বাস ধরতে হয়, অনেকটাই সময় লাগে, তার জন্য কষ্ট হয়েছে। সকাল থেকে না খাওয়া, এখন প্রায় 11টা বাজে। তো এসেই কিছুক্ষণ বসেই ভাত খেয়ে তারপরে যে শুয়ে পড়েছে। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। আমাদের ঘর থেকে না পুরো মানে ওইখানে গান বাজনা, মানে শঙ্করধ্বনি উলুধ্বনি সবই শোনা যাচ্ছে, এতটাই ধারে ঘর থেকে শোনা যাচ্ছে। তো এখনো শুরু হয়নি গান বাজনা, তবে কোনো মানে শুরু হবে হবে, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে। তো আমরা এখনই বেরোবো। তো এই দেখো আমি এইখানে ক্যামেরাটা অন করে রেখেছি, আর ও দেখো আমি তো এটা আগে দেখিনি যে ওরকম ক্যামেরা ধরে এরকম, আমি তো ওর যে শুয়ে রয়েছে। দেখো বিবাসটা ও ক্যামেরা দেখে ও ক্যামেরার দিকে হাত নাড়াচ্ছে। আমি যখন ভিডিওটা এডিটিং করতে যাচ্ছিলাম তখন দেখি যে ও ক্যামেরাটার দিকে এরকম করছে। তো আমি তো অনেক কিছু আরও কেটে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। পরে দেখতে পেলাম যে ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখে এসব করছে। তো যাই হোক ছাড়ো, আমরা এখন বেরোচ্ছি। এই দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছে, দরজা দিয়ে দিয়েছে, বাইরে বেরিয়ে গেছে। মা মনে হয় রাস্তায় পৌঁছে গেছে, মা আমার আগে বেরোয়েছে, দরজাটা লক করতে একটু দেরি হয়ে গেছে। মা রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, আমি
আমরা এসে বসেছি প্রায় 2 ঘন্টা মতন, গান টান শুনেছি, প্রোগ্রাম হয়েছে, এসব দেখেছি। তারপরে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে। তো এখানে ফল প্রসাদ দিচ্ছে আর অন্ন প্রসাদ আছে, খিচুড়ি বানিয়েছিল। তো আমি তো খিচুড়ি খাবো না, তো তার জন্য আমি পাতা নিয়ে নিয়েছি। আমি একটু ফল প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব, আর মা বসে প্রসাদ খেয়ে পরে আসবে। দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে। তো প্রচুর লোক হয়েছে, প্রচুর, পুরো গ্রাম ভরে গেছে, মানে পুরো গ্রামের লোক এসেছে। এরকম লোক কোনো সময় হয়ই না, তো এত লোক এসেছে মানে কি বলবো, প্রচুর লোক এসেছে। তো দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে, আগে ফল প্রসাদ দিচ্ছে, তো আমি ফল প্রসাদটা নিয়ে নেব। তো মা বসেছিল, তো পাশে পাতা রেখেছে, ওখানে ফল প্রসাদ দিয়েছে। তো আমি ফল প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর মা আর ভাই খিচুড়ি খাচ্ছে। তো যেহেতু আমি খিচুড়ি তো খাবো না, তো বাড়িতে ও এসেছে, তো দুজনের জন্য প্রসাদ নিয়ে এসেছি, তো ফল প্রসাদটা খাবো। তো ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি ও কেবল ডিউটি থেকে এসেছে, এসে শুয়ে পড়েছে। তো আমি ডেকেছিলাম, বলেছিলাম যে প্রসাদ খাবে নাকি, তো বললো যে আমাকে যে থুয়ে দাও, আমি পরে খাবো। তারপরে আমি কি করলাম, তো আমি প্রসাদ খেয়ে নিয়ে এসেছি বসে। দেখো প্রসাদ খেতে বসে পড়েছি। প্রসাদটা খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করব। প্রসাদ টোসাদ খেয়ে শাড়ি চেঞ্জ করে তারপরে দিয়েছে ঘুম। মাও এসে মনে হয় রেস্ট করেছিল না কি হয়েছে, আমি তো ঘুমিয়ে পড়েছি। তো উঠেছি প্রায় 3টা 4টা নাগাদ, আমি ঘুম থেকে উঠেছি। উঠে এবার দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি ঘরে পুজো টুজো দিয়ে, তো আজকে সেই পঞ্চপ্রদীপ মানে 5টা প্রদীপ জ্বালাতে হবে। তো সেই প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর চারিপাশে একটু মোমবাতি ধরিয়ে দিলাম দীপাবলির মতো দেখো। আর তুলসী তলায় আমি মোমবাতি ধরিয়ে দিয়েছি। তো আজকের দিনে তো সবাই মানে ধরাতে হয় ঘরের সামনে। তো দেখো আমরাও ধরিয়ে দিয়েছি সবাই মিলে ঘরের সামনে, গেটে, দুয়ারে, সিঁড়িতে, সব জায়গায়। আর এই যে দেখো যে মানে খামে যে আয়োধ্যা থেকে যে চিঠি এসেছিল আর এই পতাকাটা এসেছিল, এটাও আমি আজকে সকালবেলায় পুজো টুজো করে টানিয়ে দিয়েছি ঘরের দুয়ারে। আমরাও আর পাশে দিদারাও টানিয়ে দিয়েছে। তো দেখো প্রদীপ টদীপ জেলে তারপরে ঘরে টিভি টিভি দেখেছি। তারপরে কত সময় রেস্ট করে রাত্রে রান্নাও করছি। তারপর মন্দিরে আবার নাম কীর্তন টীর্তন ছিল, গীতা পাঠটা ছিল। তো মা ওখানে গিয়েছিল, আমি আর যাইনি, আমি ঘরে রান্না বান্না করেছি। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে, এমনিতে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, খেয়ে দিয়ে দেখো শুয়ে পড়ছি। মা ওরা নিচে ঘুমিয়েছে, আর আমি দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একদম সুন্দর শুয়ে পড়ছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য সবাইকে গুড নাইট।